সারাদিনের ক্লান্তি শেষে গরুর জন্য খাবার প্রস্তুত করছে শৈলকুপার আউশিয়া গ্রামের শিপন। রান্নাঘরে রান্নার কাজে ব্যস্ত সময় পার করছেন তার মা। শিপনের বাবাও বাড়িটির এদিক ওদিক ঘোরাঘুরি করছে। গোয়াল ভরা গরু, গোলা ভরা ধান, গাছের আমগুলো ঝুলে আছে থরে থরে। বাড়ির প্রবেশ পথে ফুটে আছে জবা ফুল। গ্রামের গেরস্থ পরিবার শিপনদের। পড়ালেখা শেষ করে শিপন চাকরির অপেক্ষা করেনি, দেখাশোনা করেন বাবার চাষাবাদ। এই বাড়িতে কোনো কিছুরই অভাব নেই, কিন্তু পরিবারটির প্রতিটি সদস্যের চোখে মুখে হতাশার ছাপ। কারণ জানতে চাইলে শিপনের মা জানায়, 7 বছর আগে প্রেম করে একই উপজেলার হারুন্দিয়া গ্রামের শিলাকে বিয়ে করেছিলেন শিপন, কিন্তু দাম্পত্য জীবনে সুখী হতে পারেনি শিপন। হঠাৎ করে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে আর ফিরে আসেনি শিলা। পরিবারের সকল সদস্যের নামে যৌতুকের মামলা করেছে। ওই মামলায় জেলে বন্দী ছিলেন তার ছেলে। এত কিছুর পরেও শিপনের মা তার ছেলের স্ত্রীর ফিরে আসার অপেক্ষা করছেন। কান্না ভরা কণ্ঠে জানালেন, তার ছেলের বউ এখনো ছোট, তাই ভুল করেছে। আমি যতটুকু চাইনি, কোনো কিছু না। কেমবা কি হয়েছে না হয়েছে, এই যে এর জন্য এই যে মান অপমানে মানুষের কাছে ছোট কথা শুনতে আসছে। আমার বাড়িতে কোনো অশান্তি নেই, শুধু ওই বর্জনই অশান্তি। আমি খাই না খেয়ে আমি অসুস্থ, আমি 2 মাস উঠতে পড়তে পারি না। আমি যে বাই বেড়াচ্ছি, ছেলের সঙ্গে রাখে, ছেলেও কোনো দিন তুমি বলিনি, আমার সঙ্গে বেড়াইছে। আর শ্বশুর তো কোনো কিছু বলিনি কোনো দিন। কিভাবে কি হইলে না হইলে এটা আমি বলতে পারি না। এখন পরিবেশ অর্থদণ্ড হচ্ছে, সবসময় অশান্তি বাড়িতে, সবসময় মনমরা হয়ে থাকি যে কি হইলো কি হবে। আমার একটা মেয়ে আছে, মেয়েটা বিয়ে দিতে হবে, উপযুক্ত মেয়ে। আমি খুব মান সম্মানে ভয়তে কারোর কাছে বলতেও পারতেছি না। চেয়ারম্যান মেম্বারের কাছে বললে তারা দিলেও, অথচ কেমবা কি হইলো কি বুঝতে পারতেছি না। আমার বোঝার মতো কোনো, কার কাছে যাব কি বলবো। আমরা যৌতুকও যাইনি কিছু না, আমার তো কোনো অভাব নেই। অভাবের সংসারেও কাজ আছে, তাছাড়া আমার কোনো অভাব নেই। আমি কোনো কিছু নিইনি। সে যা মাল মাটি নিয়ে আসে, তালা মারাই রয়েছে, তালা মারিয়ে তো সে কোনোদিন মাল মাটিও বের করিনি। সেই আমি মেয়ের মতোই ডাকতাম, আমি এবং নাম ধরে ডাকতাম, এবং তুই মুই বলে ডাকতাম। আমার ছেলে মেয়ের যেভাবে ডাকি, এই শিলা কনে গেলি, এইভাবে খুব অধিকার। আমার মেয়ের চাইতে আমি বৌমারি বেশি ডাকতাম কাছে, বৌমারি বেশি কাছে করে রাখতাম। এখনো ফিরে আসে মানে নেব আমি। ভালোবাসা মানে ওর উপর আমার কোনো রোগ। শিপনের বাবার সাথে কথা হলে তিনি জানান, ছেলের স্ত্রী ফেরত আসবেন না, লোক মারফত কাবিনের টাকা চেয়েছেন। যে আপনার টাকা পয়সা দেন, আমরা আমরা পরিষ্কার করে দেবো। তোরা তো এটাই চাচ্ছে, আপাতত 1050 টাকা দেন, 50,000 টাকা। আজ আদালতে শিপনের হাজির হবার দিন ছিল। আদালত প্রাঙ্গণে কথা হলো শিপনের সাথে। সেও তার প্রাণপ্রিয় স্ত্রীর ফিরে আসার অপেক্ষা করছেন।